চলে গেছে। গজব ফলাইবো আর মৃত্যু মানুষ দেখবো আর মৃত্যু মানুষ ভয় পাইবো আর মৃত্যু নেব ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু হইব। আমার মা তো শান্তিতে গেছে, ওর মৃত্যুটা বাংলার মানুষ দেখবো, ওর মৃত্যুটা ভয়ঙ্কর হইব, বাঘের মতো নেব, সিংহের মতো নেব। ও মা, মা গো, আমার মা তো শান্তি হয়ে গেছে, আমার মা জান্নাত। স্বৈরাচারী শেখ হাসিনা যখন জেলে রেখেছে তখনই তো পয়জন খায় একটু একটু করে মেরে ফেলছে। তার তো মানে সুস্থ তো লক্ষণ আগেই ছিল না, কারণ তার তো ভিতরে কিছুই ছিল না, সব তো আগেই নষ্ট করে ফেলছে। তার মধ্যে যখন দেখলাম যে 2টার দিকে লাইভে আমি হঠাৎ করে টিভিতে আমি সজাগ ছিলাম যে তার যে অ্যাপোলোতে আসতেছে, তখনই আমার একটু মনে সন্দেহ লাগলো। তারপর 6:30টার দিকে তো ঘোষণায় আসলো যে উনি মারা গেছেন। তখন থেকে আমরা তো ওই খবর শুনে দৌড়ে এখানে চলে আসছি। তাকে তো বেগম খালেদা যে তো মরে নাই, তাকে তো আস্তে আস্তে পয়জন খায় মেরে ফেলা হয়েছে। সেটা এত তাড়াতাড়ি যাওয়ার না, আল্লাহ কাকে কখন এটা বলা যায় না, কিন্তু তাকে তো ইচ্ছা করে মেরে ফেলছে শেখ হাসিনা। তাকে ওষুধ খায় একটু একটু করে জেলখানাতে মেরে ফেলছে, শেষ করে দিছে। সেই জন্য আজকে আমাদের ম্যাডাম আমাদের ছেলে তো চলে গেছে। গজব ফলাইবো আর মৃত্যু মানুষ দেখবো আর মৃত্যু মানুষ ভয় পাইবো আর মৃত্যু নেব ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু হইব। আমার মা তো শান্তিতে গেছে, ওর মৃত্যুটা বাংলার মানুষ দেখবো, ওর মৃত্যুটা ভয়ঙ্কর হইব, বাঘের মতো নেব, সিংহের মতো নেব। ও মা, মা গো, আমার মা তো শান্তি হয়ে গেছে, আমার মা জান্নাত। তার যে কি তার ফাঁসি হওয়া উচিত, কারণ আমাদের যেভাবে উনি বাংলার আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে নির্যাতন করছে বিভিন্ন বাহানা ধরে, আর উনি তো অনেক অন্যায় করে, শেখ হাসিনা তো অনেক অন্যায় করছে, অনেক পাপ করছে, অনেক দুর্নীতি করছে, অনেক ওনাকে বারবার ফাঁসি দিল, এই বিচার শেষ হবে না। কারণ আমাদের একটা আশা ভরসা যে তার বিচার বাংলার মাটিতে এনে তারপর তাকে সবার সম্মুখে ফাঁসি দেওয়া হোক, এটি আমাদের দাবি, আমাদের বিচার। শেখ হাসিনা, শেখ হাসিনা, কারণ উনি তো এই দেশটা শেষ করে দিয়েছে। উনি আমাদের নেত্রীকে খালি খালি জেলে বন্দি করে রাখছে।